মতো কান্দে। এ যুবক আয়না দেখি না রে আয়না, আমার হাতরা ধইরা চোখের পানি ফালায় ফালায় কাঁদবি। আল্লাহ গো তুমি এই কান্না বিরতি রে আল্লাহ। আল্লাহ তুমি কান্না গুলি রুসিলা এলাকার কবর গুলি জান্নাতের বাগান বাড়ায় দাও। আল্লাহ তাকা দেখো না শিশু বাচ্চাগুলি পাগলের মতো কান্দে রে মালিক। আল্লাহ যুবক ভাইরা কান্দে, বৃদ্ধরা কান্দে, পর্দার আড়ালের মারা কান্দে। আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত পড়ে বলি এক পুরো চোখের পানি ফেরত দিও না। আল্লাহ গো আমার মতো গুনাহগার কেউ নেই। আল্লাহ তুমি আজকের এই কান্নাগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। চিল্লায় বলেন আমিন। আল্লাহ গো তাকায় দেখো না তোমার গোলামটা কেমনে চোখের পানি ফলায়। তারা না দেখেন আল্লাহু আকবার বইলা তারা না। আল্লাহ বাবা হারায় যদি আপনি কাঁদতে পারে, তোর বাবা থাকলে বুকটারে জড়ায় ধরে কি কাঁদতে পারো না? মাদ্রাসার ছাত্র ভাইরা তোর পড়া হলে মনে থাকে না, এই ছাত্র ভাইরা দেখি না কপালটা খুইলা যাবে। এই মাহফিলে যদি ওস্তাদ থাকে, ওস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফলায় কাঁদবে। এমন কোন কোন যুবক আছো? 10টা যুবক হুজুর আমি জীবনে নামাজ ছাড়ছি, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। এমন একটা যুবক দেখি ওয়াদা করবা। কোন যুবকটা আছো দেখি? আল্লাহু আকবার বলে দেখি 10টা যুবক দাঁড়াও, ওয়াদা করবা, পাক্কা ওয়াদা, আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কবুল করো। কয়জন হইছে? 1 জন 2 জন 3 জন 10 জন দেখি পাক্কা নিয়ত করতে হবে। আল্লাহ কবুল করো। 10টা যুবক দাঁড়ায় ওয়াদা করছে। আল্লাহ দেখি আর কোন যুবক আসরে নামাজ ছাড়বা না। আল্লাহ কবুল করো। চিল্লায় বলেন আমিন। জামালপুরের ভাইরা, আমি মাওলানা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলবো। দিলের কান লাগাইয়া তওবার নিয়তে দেখবেন 2 পোড়া চোখের পানি মালিকের দরবারে ফলাইতে পারেন কিনা বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। এর মানে হইল প্রকৃত মুসলমানের মানে হইল, প্রকৃত ইমানদারের মানে হইল প্রকৃত নামাজি না হইয়া ইন্তেকাল করো না। যুবক ভাইরা, যদি আমি আপনি বেনামাজি হইয়া আল্লাহর হুকুমটা নামাই না, এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নেই, হে বন্ধু আমার আপনার অবস্থাটা কেমন হবে? আগে বলছি নামাজ পড়লে কেমন পুরস্কার মনে আছে না আপনাদের? নামাজ পড়লে যেমন পুরস্কার আছে, নামাজ না পড়লে তেমন শাস্তির ব্যবস্থাও আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মানুষ বেনামাজি অবস্থায় মারা যায়, বেনামাজি অবস্থায় যদি কবরের বাসিন্দা হয়, আমার আল্লাহ তার কবরে একজন ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতার চেহারাটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহর নবী বলে ওই ফেরেশতার হাতের নখগুলি হবে লম্বা লম্বা, দাঁতগুলি হবে বড় বড়। ওই ভয়ঙ্কর চেহারাওয়ালা ফেরেশতারা এ বন্ধু চোখগুলো হবে লাল আগুনের। এই বন্ধু তার নাক দিয়া দোয়া বের হতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ভয়ঙ্কর ফেরেশতাটা যখন ওই বেনামাজির দিকে কবরে আসতে থাকবে, এমন সময় বেনামাজি চিৎকার দিবে, আব্বু আম্মু আম্মু বইলা চিৎকার দিবে। এ বন্ধু ভাই আপন বন্ধু বইলা চিৎকার দিবে। আল্লাহ নবী বলে এত জোরে জোরে চিৎকার দিবে, কিন্তু তার এই চিৎকার কেউ শুনবে না। জামালপুরের ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই ফেরেশতার হাতের ভিতরে একটা
হাতুড়ি থাকবে, এত বড় হাতুড়ি থাকবে। আল্লাহ নবী বলে বেনামাজের গায়ের উপরে যখন আঘাত দিবে, একটা বাড়ি মারার সাথে সাথে 70 হাত মাটির নিচে ঢুইকা যাবে। আবার তার টাইনা টাইনা উপরে উঠাবে, আবার তার উপরে হাতুড়ি মারবে। প্লিজ বাজান, কোনো দিকে নজর নাই, সব চিন্তা বাদ দিয়া একটু ঠান্ডা মেজাজে জীবনের শেষ বয়ান মনে করে আপনি মনে করেন এই মুহূর্তেই মারা গেছে না, আজরাইলটা আপনার দুয়ারে হাজির। আমি মনে করতেছি আজরাইল আমার সামনে হাজির। এমন একটা চিন্তা ভাবনা নিয়ে চিন্তা করে দেখেন না, এই সময় যদি আমি আপনি মারা যায়, আল্লাহর নবী বলে বেনামাজি ফজরের নামাজ না পড়া যদি ইন্তেকাল করে রে, ওই হাতুড়ি দিয়া ফেরেশতারা ফজর থেকে জোহর পর্যন্ত আঘাত করতে থাকবে। হে বন্ধু, জোহরের নামাজটা ছাইরা দিলে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মারতে থাকবে। হে বন্ধু, শুধু তাই না, আসরের নামাজটা ছাইরা দিলে মাগরিব পর্যন্ত পিটাইতে থাকবে রে। একটু চিন্তা করে দেখো না, ওই কবরে কিন্তু কেউ যাবে না। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, এইভাবে আসর জোহর মাগরিব ফজর 5 ওয়াক্ত নামাজ ছাড়লে এইভাবে কবরের ভিতরে শাস্তি হতে দাঁড়াবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, বেনামাজি অবস্থাটা কেমন হবে? বেনামাজি যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, আমার আল্লাহ 3টা শাস্তি তাকে দিবে। বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হইল অপমানের সাথে মৃত্যুবরণ করবে। বন্ধু, দেখবা যারা নামাজ আদায় না করে মৃত্যুর সময় চেহারাটা ভয়ঙ্কর হয়ে যায়, এবং অপমানের সাথে তাদের মৃত্যু হবে। 2 নম্বরে বেনামাজির মৃত্যুর সময় শাস্তি, আল্লাহর নবী বলে, এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে রে, দুনিয়ার সব খাবার খাওয়াইলেও বুঝি তার ক্ষুধা মিটবে না। আল্লাহর নবী বলে, এমন পিপাসা অবস্থায় মারা যাবে, দুনিয়ার সব পানি গলায় ডাইলা দিলেও বুঝি তার পানির পিপাসা মিটবে না। জামালপুরের ভাইরা, গভীর রাত, পায়ের সামনে 2টা হাত আমি বাড়ায় দিয়ে কথাগুলি বলছি, একটু চিন্তা করে দেখো না, আজকে আমি তুমি নামাজ আদায় করি না, এখন যদি আজরাইল এসে যায়, এই 3টা শাস্তি আমার তোমার জন্য অনিবার্য। বন্ধুর জন্য দেখবা কত মানুষ মৃত্যুর সময় পানি পানি বইলা চিৎকার করতে করতে চোখগুলি উল্টায় দেয়। বন্ধু, এখন যদি আজরাইলটা এসে, আরে আমি মাওলানারেও যদি ধইরা ফালা, মালিকের কাছে জবাব দেওয়ার মতো কিছুই নেই। জামালপুরের বাইরে জীবনে কত নামাজ আমি তুমি ছাড়ছি, দেখো না তওবাটা করতে বড় কি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করে দিব। বন্ধু, কোন বান্দা বান্দে যে দুনিয়াতে অনুতপ্ত হইয়া জীবনের 70 বছরের গুনাহ নিয়ে যদি 2 পড়া চোখের পানি ফালায় রে, আল্লাহর নবী বলে, চোখের পানি পড়তে দেরি, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করে না। যুবক ভাইরা, বৃদ্ধরা, আল্লাহর নবী বলে, বেনামাজি মৃত্যুর সময় 3টা শাস্তির সম্মুখীন হবে, আর মরণের পরে আরো 3টা শাস্তি। আল্লাহর নবী বলে, বেনামাজির কবর সংকীর্ণ করে দেওয়া হবে। যুবক, একটু খেয়াল কর, আল্লাহর নবী বলে, 2 পাশের মাটি গুড়ি চাইপা যাবে। নবী বলে, এমন জোরে একটা চাপ দিবি, 1 পাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আর 1 পাজরের ভিতরে ঢুইকা যাবে। যুবক, বৃদ্ধ বাবা, একটু চিন্তা করে দেখেন না, আমি আপনি সহ্য করতে পারবো না, আমি মাওলানা তো সহ্য করতে পারবো না। কোন কবরের কথা বলতেছি চিন্তা করে দেখো না। ঘরের ভিতরে বাবা মা বন্ধু ভাই না থাকলে একা ঘরে আমি তুমি ঘুমাইতে ভয় পাই।
মরণের পরে এমন জায়গায় তোমার আবার শুয়াইব, সেই জায়গায় আমি তুমি দিনের বেলা যাইতেও বুঝি ভয় পাই। আরে মরণের পর তাকা দিবি, তোর আপন ভাইটা তোর লাশটা কবরে নামায় নামায় ওইটা পড়তেছে। মরণের পরে তাকে দেখবি সেই বাবা কোনদিন একা একা ঘুমাইতে দেয় নাই। এই আপন বাবা তোর লাশটা শুয়াইয়া কবর থাইকা ওইটা বাড়ির দিকে রওনা হয়। বন্ধু সেই বন্ধুর লগে আড্ডা দিয়া রাতকে রাত কাটাই দিস, তাকায় দেখবি এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়ে কই মোটা বাসটা আগে দে, চিকন বাসটা পড়ে দে। এই যুবক কোন দুনিয়ার মায়ে পই আল্লাহরে ভুইলা গেল, কোন দুনিয়ার মায়ে পইরা দুনিয়া নামাজ ছেড়ে দিলাম। এ বন্ধু আল্লাহর নবী বলে কবরে বেনামাজের দ্বিতীয় নাম্বার শাস্তি, আল্লাহর নবী বলে কবরের ভিতরে আগুন ধরায় দিবে। এ যুবক আজকে বাড়িতে যাবি, মোমবাতি জ্বালাইয়া একটা মেয়ে জ্বালাইয়া আঙ্গুলটা ধইরা দেখবে আগুন সহ্য করতে পারোস নি। বাবারা ভাইরা আমার তোমার কবরে আগুন ধরা দিবি। দুনিয়াতে আগুন লাগলে নিবানোর মানুষের অভাব নেই, কিন্তু চিন্তা কইরা দেখছু নি কবরে আগুন লাগলে নিবানোর মতো কেউ রে পাইব না। জামালপুরের বাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আশ্রয়টা আমার তোমার সামনে এসে যায়। আল্লাহর নবী বলে কবরে সাপ ঢুকায় দিবে রে, একটা সবল দিয়া মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায় কামড়ায় আমার তোমার উপরে উঠাবে। জামালপুরের বাইরা আমি তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তা ছাইরা দে, ঘরের ভিতরে সাপ দেখলে আর ওই ঘরে যায় না। আহারে মাত্র 3.5 রাত একটা ঘরের ভিতরে আল্লাহর নবী বলে বিষাক্ত সাপ গুলি আল্লাহ আবার তোমার কবরের ভিতরে ঢুকায়া দিবে। জামালপুরের বাইরা একটু চিন্তা করে দেখো না, এখন আমি তুমি যদি মইরা যাই আমার তোমার ঠিকানার ঘর হবে না, এই মসজিদের পালকিটা আমার তোমার দরজার সামনে হাজির হয়ে যাবে। বন্ধু কার জন্য জানে 3 টুকরা কাপড় রেডি হইয়া গেছে, কার জন্য জানি আল্লাহর বান্দারে, কার জন্য জানি মসজিদের খাটকিটা হাজির হয়ে গেছে। বাবারা ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, চোখটা বন্ধ কইরা চোখের পানি ফালাও। 70 বছর গুনাহ করছো, নবী বলে চিন্তা করিস না রে, মাফ চাইলে আল্লাহ মাফ কইরা দিব। যুবক ভাইরা আজকের মাহফিলে খালেস দিলে খাটে দিলে তওবা করবে আর কোনোদিন গুনাহ করব না, এমন কারা কারা আছো 2টা হাত উঠাইয়া একটু চোখের পানি ফালাইয়া ওয়াদা করবা আর কোনোদিন গুনাহ করবা না। যুবক ভাইরা আর কোনোদিন গুনাহ করব না, একটু জবানটা খুইলা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি আল্লাহ। হয় নাই জবান কইলা মায়া কইরা চোখের পানি ফালাইয়া ডাক দেও না আল্লাহ। জবান কইলা ডাক দেও না আল্লাহ। শিশু বাচ্চা যখন আম্মারে আম্মা কইয়া ডাক দি মার দিলে বড় মায়া লাগে রে, আর যখন বান্দা বান্দি গুলি আবার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দে আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। ডাক দেও না আল্লাহ, জবান কইলা ডাক দেও না আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ দেখা দেখো না জামালপুরের যুবক বৃদ্ধ বাবারা শিশু বাচ্চারা পর্দার আড়ালের মারা কান্দ
আল্লাহ আজকের কান্নাগুলি কবুল করিয়া নাও। যুবক ভাইরা, বন্ধুরা রে, আমি মাওলানা তো বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে বলি, এই মজলিসে যারা আছো আল্লাহ তাদেরকে মাফ করবে, যারা সঠিকভাবে খালেদ দিনে তওবা করবে, চোখের পানি পালায় যারা কাঁদবে, বন্ধু ওই ব্যক্তিগুলির আজকের দিনেও মাফ হবে না, সেই মানুষগুলি বাবা মার মনে কষ্ট দিছে। জামালপুরের ভাইরা, সেই সন্তানগুলি বাবা মার দিলে কষ্ট দিছ রে, একটা কথা মনে রাখবা, দুনিয়ার কোনো কাজে তুমি সফল হইতে পারবা না, কোনো জায়গায় তুমি শান্তি পাইবা না, এ বন্ধু তোমার দোয়া কোনোদিন কবুল হবে না। এ যুবক, সবে বরাতে সবে কদরে রমজানে মক্কা মদিনায় গেলেও তোমার আমার দোয়া কবুল হবে না, বাপ মার মনে কষ্ট দিবি না। হে যুবক, এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ নাই, মার চাইতে আপন কেউ না। হে যুবক ভাইরা, প্রচন্ড শীতের ভিতরে দুনিয়ার সবাই ঘুমা গেছে, সবার চোখে ঘুম, তোর মার চোখে ঘুম নাই, তোর বাবার চোখে ঘুম নাই। হে বন্ধু, অসুস্থ হয়ে গেছো, তোমার কলিজার টুকরা বাবাটা তোমার শোকের জন্য প্রচন্ড শীতের ভিতরে রিক্সা চালায়, প্রচন্ড শীতের ভিতরে ভ্যান চালায়, মানুষের বাড়িতে কাজ করে। হে যুবক, এই কলিজার টুকরা বাবাটারে কষ্ট দিলে আল্লাহর আরশ টাকায় বাজা, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, এজন্য বান্দা বান্দির দোয়া কবুল করে না। আরে আমি জানি না এই মজলিসে কার যেন বাবা নেই, কার যেন জনম দুঃখী মা নাই রে, তারা হয়তো বা চোখের পানি ফলায় কাঁদতেছে, যাদের বাবা আছে মা আছে। যুবক, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, বাবা মারে কোনোদিন কষ্ট দিস না, কারণ বাবার চাইতে আপন কেউ নাই। তোর বাবারে জিগায় দেখবি কত রাত্র বুকটার উপরে নিয়ে তোরে ঘুমাইছি। জামালপুরের ভাইরা, তোর দোয়া কবুল হবে না, দুনিয়ার কোনো কাজে সফল হইতে পারবি না রে, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকে। আরে হে বন্ধু, আমি মুসাফিরের দিলটা সাক্ষী দে, আমার আল্লাহ আজকের কান্নাগুলি ফেরত দিবে না। বন্ধু, আজকের চোখের পানি আল্লাহ কবুল করবে। যুবক ভাইরা, আজকের ময়দানে কয়েকটা পাগল আমি দেখবো রে, আরে আমি যুবক ভাইরা দেখবো, লজ্জা বাদ দিয়ে আল্লাহরে হাজির নাজির রাইখা। হে যুবক ভাইরা, জীবনে নেতার কাছে মাপ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ, চাচার কাছে ভুল কইরা মাপ চাইছ, কিন্তু বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারো না, বাবার হাতটা দুইটা কাটতে পারো না, বাবার বুকটার লোকে বুকটা লাগাইতে পারো না। আমি মুসাফিরের দিলটা সাক্ষী দে, আমার আল্লাহ তাকায় রইছে, আমার নবী বুঝি মদিনায় তাইকা তাকায় রইছে। যুবক ভাইরা, তোর বাবা যদি থাকে রে, তোর কপালটা যদি খুলতে যা, তোর বাক্যটা যদি পরিবর্তন করতে যা, একটা দৌড় দিয়া যাবি, বাবার হাতটা তৈরা বুকটার লগে বুকটা লাগাইয়া একটা পুরা চোখের পানি পালায় কাঁদিবি। এমন কোন কোন যুবক আছো আল্লাহু আকবার বইলা দাঁড়াও না, দেখি না। যুবক, বাবা থাকলে ওইটা দাঁড়া না, বাবার হাতটা তৈরা চোখের পানি পালায় কাঁদবি, দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না, আল্লাহু আকবার বইলা দাঁড়া না, বাবাটারে নিয়ে দাঁড়াও, 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 আমার আল্লাহরে দেখে কাঁদবি, দাঁড়া না। এ বন্ধু, বাবার নিয়ে জড়ায় দইরা দইরা কাঁদবি, 2 মিনিট দেখি না। এ যুবক, আর কোন যুবক নাই রে, বাবার হাতটা দইরা কাঁদবে, বাবার বুকটার লগে বুকটা জড়ায় জড়ায় কাঁদবে। এ বন্ধু, বাবা থাকলে বাবাটারে জড়ায় দইরা দাঁড়াও না, আল্লাহু আকবার বলে দেখি না, আমার আল্লাহ তাকা আছে। এ দেখি না কোন কোন যুবক বাবার বুকটার লগে জড়ায় ধইরা কাঁদবে, আল্লাহু আকবার বলে দেখি না। আর কোন যুবক বুঝি নাই রে, একটা যুবক পাগলের মতো কান্দে, আর কোন জামালপুরের যুবক নাই রে। আহারে, আজকে যদি তোর বাবা মইরা যায়, কালকে কার বুকটার লগে জড়ায় ধইরা কাঁদবি? এই ভাইটার মনে হয় বাবাটা নাই রে। হে যুবক, আয়না দেখি না রে, দেখি না কোন যুবক, দাঁড়া না, দেখি না, আল্লাহু আকবার বইলা দাঁড়া না। আল্লাহ, বাবা হারায় যদি আপনি কাঁদতে পারে, তোর বাবা থাকলে বুকটারে জড়ায় ধইরা কি কাঁদতে পারো না? মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর পড়া
পড়ালেখা মনে থাকে না, এই ছাত্র ভাইরা দেখি না কপালটা খুইলা যাবে। এই মাহফিলে যদি উস্তাদ থাকে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফলায় কাঁদবে। এই মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না তারা না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবি, বাবা থাকলে বাবার হাতরা ধইরা কাঁদবি। আল্লাহু আকবার বইলা দাঁড়াও না। আর কোন যুবক নাই, সন্তান নাই রে, বাবার হাতরা ধইরা কাঁদবি। মহিলা প্যান্ডেলে মা গো, তোমার মা যদি থাকে এবং তোমার মার হাতরা ধইরা কান্দো না, আল্লাহ তাকে দেখো না। জামালপুরের এই ময়দানে কান্নার রুল বইরা গেছে। আল্লাহ পাগল গুলি বাবা হারায় কান্দে, কেউ মা হারায় কান্দে, আহারে কেউ বাবারে কষ্ট দিয়া বুকে জড়ায় দইরা দইরা কান্দে। কোন মাদ্রাসার ছাত্র নাই রে, উস্তাদের হাতরা দইরা চোখের পানি ফলায় ফলায় কাঁদবি। আল্লাহ তুমি তাকায় দেখো না, আল্লাহ নজর কইরা তাকায় দেখো না, আল্লাহ দেখো না বাবা সন্তানরে জড়ায় ধইরা কান্দে। এ যুবক ভাইরা কই দেখি না, তারা এদিকে আয় না, বাবাটারে নিয়ে জড়ায় ধইরা ধইরা উস্তাদ ছাত্র যারা ধইরা চোখের পানি ফলায় কান্নার রুল ফলায় দেয় না। এ যুবক ভাইরা এখানে যদি কাঁদতে পারে তুই কি কাঁদতে পারোস না রে? আল্লাহ তাকায় দেখো না, আল্লাহ গো তাকায় দেখো না, তোমার গোলাপটা কেমনে চোখের পানি ফলায়। এ সন্তান তোর দিলে কি মায়া নাই রে? আল্লাহ তাকায় দেখো না, তোমার গোলাপগুলি কেমনে পাগলের মতো কান্দে। মালিক আল্লাহ, আল্লাহ তাকায় দেখো না, আমার ভাইটা পাগলের মতো কান্দে। এ যুবক আয় না, দেখি না রে, আয় না, আমার হাতরা ধইরা চোখের পানি ফলায় ফলায় কাঁদবি। আল্লাহ গো তুমি এই কান্না বিরতি রে আল্লাহ, আল্লাহ তুমি কান্না গুলি রুসিলা এলাকার কবর গুলি জান্নাতের বাগান বাড়ায় দাও। আল্লাহ তাকা দেখো না, শিশু বাচ্চা গুলি পাগলের মতো কান্দের মালিক। আল্লাহ যুবক ভাইরা কান্দে, বৃদ্ধরা কান্দে, পর্দার আড়ালের মারা কান্দে। আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত পড়ে বলি, এক পুরো চোখের পানি ফেরত দিও না। আল্লাহ গো আমার মতো গুনাহগার কেউ নেই। আল্লাহ তুমি আজকের এই কান্নাগুড়ি কবুল আর মঞ্জুর করিয়া নাও, চিল্লায় বলেন আমিন। আমাদের যাদের বাবা মা নাই কবরগুলি জান্নাতের বাগান বানাও, যাদের আব্বা আম্মা বাইচা আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও, 5 ওয়াক্ত নামাজি তুমি বানায়া দাও। হে যুবক আমি বিদায় নিব, সর্বোচ্চ 1 মিনিট দেখব এমন কোন কোন যুবক আছো। 10টা যুবক হুজুর আমি জীবনে নামাজ ছাড়ছি, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, এমন একটা যুবক দেখি ওয়াদা করবা। কোন যুবকটা আছো দেখি, আল্লাহু আকবার বলে দেখি 10টা যুবক দাঁড়াও, ওয়াদা করবা, পাক্কা ওয়াদা, আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। কয়জন হইছে? 1 জন 2 জন 3 জন 10 জন দেখি, পাক্কা নিয়ত করতে হবে। আল্লাহ কবুল করো। 10টা যুবক দাঁড়ায় ওয়াদা করছে, আল্লাহ দেখি আর কোন যুবক আসরে নামাজ ছাড়বা না, আল্লাহ কবুল করো, চিল্লায় বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যত আলোচনা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করো। যত ফুটা চোখের পানি ঝরছে, আল্লাহ তুমি চোখের পানিগুলি কবুল আর মঞ্জুর করো, চিল্লায় বলেন আমিন।